রাধা, তুমি ওদিকে মুখ ফিরিয়ে আছো কেন? আমার দিকে চাও, কথা বলো রাধা। রাধা, দেখি তুমি আমার সঙ্গে কথা বলবে না? ও, আমি বুঝতে পেরেছি আমার আসতে দেরি হয়েছে বলে রাধা আমার উপর অভিমান করে আছে। রাধা আমার সঙ্গে কিছুতেই কথা বলতে চাইছে না, কিন্তু আমি রাধার বিরহ কিছুতেই সইতে পারছি না। রাধা, কথা বলো, শুধু একটিবার আমাকে। রাধা, কথা বলবে না? ঠিক আছে, আমি একটিবার রাধার কাছে যেয়ে দেখি রাধার মান আমি ভাঙাতে পারি না। দেখো রাধা, আমার ভুল হয়ে গেছে। এখন থেকে তুমি আমাকে যখনই ডাকবে, আমি যেখানে থাকি না কেন সেখান থেকে আমি তোমাকে দেখা দেবো রাধা। কথা বলো, কথা বলো রাধা। কথা বলবে না? ঠিক আছে, আমি আরেকটা বার যেয়ে দেখি রাজার মান আমি ভাঙাতে পারি বলি। দেখো রাধা, আজ তুমি আমার সঙ্গে যে অভিমান করলে, আমি কৃষ্ণ তোমাকে কথা দিচ্ছি, যতদিন এই পৃথিবী থাকবে, যতদিন এই জগৎ সংসার থাকবে, ততদিন প্রত্যেক নারী পুরুষের হৃদয়ে এই মান অভিমান বিরাজ করবে। রাধা, রাধা, এরপরেও তুমি কথা বলবে না? ঠিক আছে, আমি আরো একটা বার যেয়ে দেখি রাধার মান আমি ভাঙাতে পারি কিনা। রাধা, রাধা, দেখো রাধা, আমি তোমার কাছে বারবার গেলাম, তারপরে তুমি আমার সঙ্গে কথা বলতে চাইছো না। রাধা, তোমার কি মনে পড়ে রাধা সেই দোল পূর্ণিমা তিথির কথা, যে দোল পূর্ণিমা তিথিতে রং খেলার ছলে আমার কাছ থেকে তুমি মোহন বাসী কেড়ে নিয়েছিলে? সেদিন তোমার কাছে আমি কত অনুনয় বিনয় করেছিলাম।